গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে 6 মে সোমবার, এখন বাজে 7:30। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। চা খাওয়া হয়ে গেছে। চা থেকে তো রোজতে দেখানো যায় না। আজকে রান্না থেকে জোগাড় করতে চলে এসেছি। আমি টক করবো আর এই পটলগুলো দিয়ে আর আলু দিয়ে ভাজবো। আর হচ্ছে আর কী যেন কাতলা মাছের দই কাতলা হবে। কী করি না করি চলুন দেখতে দেখুন। আর এখানে মশলা সব নিয়ে নিয়েছি। এই আলু দুটো নিয়েছি, ভাজা হবে। আর পেঁয়াজগুলো মানে মাছের কালিয়া হবে। কী করি না করি চলুন কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। আর সকালবেলা দইয়ের ঘোলটা করে রেখে দিয়েছি, কারণ আমরা ফ্রিজে ঢুকিয়ে সত্য করে সত্য খাই না। চলুন কেটে নিই, তারপরে তোমাদের সাথে আবার ফিরে আসি। আর কালকে ব্লগটা পাবলিশ করে দিয়েছি। এই পেঁয়াজ কাটতে গেলে মানুষের চোখ দিয়ে জলই পড়ে যায়। ফ্যান বন্ধ করে দিয়েছি পেঁয়াজ কাটার চোটে। দেখো বন্ধুরা, দেখো। আর মা কেঁদেও ফেলেছে। সব কাটাকুটি হয়ে গেছে। এখানে হচ্ছে আম কাটা রয়েছে, এখানে পটল আর পেঁয়াজ কাটা আছে, এখানে আলু কাটা আছে। আর এখানে মাছগুলো সব বার করে রেখেছে। নিচে মাছ আছে আর উপরে মাথাগুলো রয়েছে। আর এখানে মাছের ডিমটা চলে যাচ্ছে। এর মধ্যে মাছের ডিমটার মধ্যে রসুন দিয়েছে, আর পেঁয়াজ আর রসুন দিয়ে আর বেসন দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছে। এটা ভাজবে আর আজকেই সব করে নেবে। আর এখানে রয়েছে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো আর জিরে রয়েছে। এটা মা এখন পেস্ট করবে। আমি করে দেবো মা এটা পেস্টটা। আর আজকে অনেক দিন পর দই কাতলা হবে বাড়িতে, বলো মা? গরমেই প্রথম না? আর একবার করেছিলে না? না না, এটাই প্রথম। দেখো রোদ্দুর উঠেছে, দেখেছো? একটু আগে পর্যন্ত মেঘলা ছিল, তারপর এখন আবার রোদ্দুর এলো। এই দেখো কিছু আবার চলে গেছে রোদ্দুর। চলো পরে আবার দেখা হচ্ছে। এই যে এটা আমি এখন করে দিই মাকে। তুমি করবে? তাহলে করো। ঠিক আছে, আমি করে দিচ্ছি। কি রান্না হবে আজকে? হ্যাঁ হ্যাঁ, তারপরে কালো হয়ে যাবে। আমি টক করবো। আর এটা পটলগুলো কেটে গেছিলো, পটল আলু পেঁয়াজ দিয়ে ভাজা হবে, তো কালো হয়ে যাবে। চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। মা এখন ডিম ভাজছে। এটা তো মোটা হয়ে যায় জায়গাটা। আমার হেব্বি লাগে। আজকে আমার দুটোই ফেভারিট জিনিস, বলো মা? দই কাতলা আর এই মাছের ডিম। হ্যাঁ, তারপর ডিমগুলো আছে, ডিমগুলোও শেষ করতে হবে। কাল অবধি হয়ে যাবে এটা। আর এখানে আমি মশলা করে দিয়েছি। ঠিক আছে, হ্যাঁ। মাছ সব ভাজা হয়ে গেছে। আর খাবে বলে একটু বের করে রেখেছি। আর এখানে তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিলাম, এলাচ দিলাম, দারচিনি দুটো, এলাচ দুটো। এলাচগুলো এমন না, লোকগুলো নষ্ট হয়ে যাচ্ছে। ফোড়নটা দিলে কি গন্ধটাও বেরোয় ভালো। দেবো কাঁচা পেঁয়াজ, ভাজা হবে। কালারের জন্য চিনি দিয়ে দিয়েছি। এটা তো শেয়ার করাই আছে, আর এটা তো ব্লগে শেয়ার করা আছে। তারা কিরকমভাবে করো কমেন্ট করে বলুন। লাইক করে শেয়ার করে দেবে। আর প্রথমবার করছে মা আজকে গরমে, কিন্তু গরমেই প্রথম এবছর। চলো মা করে নিক, দইয়ের সময় দেখা হচ্ছে। আর আমি দুটো বড়া নিয়ে নিই। দুটো বড়া খাবো। বড়া দুটো না, তিনটে। ঠিক আছে, নিচ্ছি। মায়ের দুটো আর আমার দুটো। চলো এই 4টে বড়া, মায়ের দুটো আর আমার দুটো। আমি এখন বসে বসে খাবো। এখানে বসে বসে গেম খেলছি আর খাচ্ছি। চলো পরে দেখা হচ্ছে। মাছ ডিম সব দিয়ে দিয়েছে। এবার দই কাতলা দিয়েছে, দইটা দেবো।
দইটা দিলে তোমরা কিরকম কী করে করো সেটা কমেন্টে জানাবো। অনেকে তো মশলার সাথে কষিয়ে করো, আমি সেইভাবে করি না, আমি এইভাবেই দইটা করি, কারণ এটা আমার মায়ের কাছ থেকে শেখা, এইভাবেই করি। চলো পরে আবার দেখা হচ্ছে। করা হয়ে গেছে দেখতেই পাচ্ছ, এবং মা ফ্যান চালিয়েও দিয়েছে, মোমবাতিও নিতে গেছে, আর এদিকে পুজো দেওয়া হয়ে গেছে। মা এখন চুল আঁকছে, মাও চান করে উঠলো, আমিও সব চান করে উঠলাম। তো চলো, আর রান্না সব হয়ে গেছে, চলো তোমাদেরকে এক ঝলক দেখাই। সব হয়ে গেছে, দেখো গ্যাস ট্যাস সব মোছা হয়ে গেছে। চলো, শুধু ভাতটা বেলায় করবে, সেটা তো তোমরা জানোই। আর আজকে কটা শর্ট করবো, আজকে লাস্ট আমার কতদিন, আমার অনেকদিন পর করবো, আর এখন ভালো লাগছে না। আজকে এই জামাটা পরেছি, জন্মদিনের জামাটা। চলো তোমাদেরকে খাবারটা ঘুরিয়ে ওঠে বুঝেছো, খুব কম, এই দেখো একটু ঘুরি, মানে যেটা এতটা আসে এখনো আসেনি। দেখো রান্না হয়ে গেছে সব। প্রথমেই রয়েছে আলু, পটল, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভাজা, তারপরে রয়েছে পাঁপড়, তারপরে এখানে রয়েছে চাটনি, আমের টক, এখানে ভাতটা করেনি, বেলায় করবে। আর এখানে রয়েছে দই কাতলা, এই গরমে অনেক দিন পর মা আজকে দই কাতলা করলো, কেমন হয়েছে কমেন্ট করে জানিও। চলো, মা ওখানে এখন দেখো পাউডার রানি হয়ে গেছে। এই দেখো পুজো দেওয়া হয়ে গেছে। চলো আমার আজকে আমি কটা শর্ট করি, হ্যাঁ আমার ফোনে, ঠিক আছে? করা হয়ে গেছে, এবার চুলটা একটু গোটাবো, মানে গোটাবো এমনি ছাড়াই থাকবে, একটু শোক এবার। আর সেকেন্ড যেটা নিয়ে অনেকগুলো শর্ট করলাম, প্রচুর গরম লেগে গেছে, স্টিকটা মুছবো। মা এখন শেষে ফোন দেখছি, এই দেখো। চলো পরে আবার দেখা। 9:20 বেজে গেছে, দেখতেই পাচ্ছ। আর আমার খিদে পেয়ে গেছে বলে আজকে আমি একা খাচ্ছি এখন। এই যেখানে ভাত বেড়ে নিয়েছি, একটুখানি ভাজা নিয়েছি আর লঙ্কা নিয়ে নিয়েছি, আর এখানে দুটো মাছের ডিমের বড়া আর মাছ নিয়েছি, দই কাতলা। চলো পরে আবার ভাতটা খাওয়া গেলে তারপর চাটনি আর পাঁপড়টা খাবো, আর যখন মা আবার খাবে তখন তোমাদের সাথে দেখা হচ্ছে। মা ওই যে শুয়ে আছে, মা খেতে বসেছে আজকে 1:30টার সময়, আজকে মা লেটে খাচ্ছে। হ্যাঁ ওই যে ভাজা। সকাল দিয়ে ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছিল, মেঘলা মেঘলা, কিন্তু রোদ্দুর হচ্ছে, গরম ভাব কাটছে না। এটা খেয়ে নি, মাছ নিইনি এখনো, মেয়েটা বলছে মাছের ঝোলটাও ভালো হয়, ভালো হয়েছে, টকটাও খুব সুন্দর হয়েছে খেতে। ভালো হয়েছে, খাই, খেয়ে চলো খাচ্ছি না, আমার আগে একটা খাওয়া হয়ে গেছে, তোমরা দেখতে পাবে না, মুখটা মানে লাল লাল হয়ে গেছে এবার। আর একটা খাওয়া হয়ে গেছে কর্নেটো, একটা যেটা কালকে যে কটা এনেছিলাম ওখানে যে কর্নেটোটা ছিল ওটা খেয়ে নিয়েছি। আর মা একটা চকোবার খেয়েছে, আর এখন একটা খাচ্ছে চকলেট, আমি ভ্যানিলা খাচ্ছি। দেখো মা ওখানে খাচ্ছে, আইসক্রিম খাওয়া গেছে, তারপরে মনে পড়েছে দেখাইনি তো ব্লগে। তো চলো কন্টিনিউ দেখতে থাকো ব্লগটা। এবার এখন একটু শোবো। আর মা মটকার জন্য দাঁড়িয়েছিল, কিন্তু মটকা পেলোই না, দেখি কি হয়। চলো টাটা, বাই বাই। বৃষ্টি কত, পুরো জোরে বৃষ্টি এসছে, দেখেছো? কাদের কাদের ওখানে বৃষ্টি হচ্ছে কমেন্ট করে বলবে। দেখো খালি বৃষ্টি, এই দেখো মা, এখানটা আমাদের পুরো ভিজে গেছে, দেখেছো? গ্যাস ট্যাস পুরো ভিজে গেছে, দেখেছো কি বাজ পড়ছে, দেখো ভালোই বৃষ্টি, বাবা একটু তাও শান্তি হয়েছে। ঝড় বৃষ্টিটা না হয়, শুধু বৃষ্টিটা হলে তো অনেকেরই যাদের ক্ষতি করা যায়, ঝড় বৃষ্টিটা না হলে দাঁড়িয়ে বৃষ্টিটা হলে সবারই একটু সুবিধা। ফাইনালি আজকে বৃষ্টি, যে ছাদ হচ্ছিল, ছাদটা বন্ধ হয়ে গেল, ছাদটা নষ্ট হয়ে গেল, সারাদিনের কত পরিশ্রম, খাটনি নষ্ট। সারাদিন রোদে জলে পুড়ে ওরা কাজ করলো গরমের মধ্যে, দেখো বৃষ্টি। কাদের কাদের ওখানে বৃষ্টি হচ্ছে কমেন্ট করে বলবে। ও ম্যাক্সিমাম আজকে সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে, বলো? দেখেছো বাজ ডাকছে, পড়ছে। ফাইনালি আজকে বৃষ্টি হলো রাতে, বাবা। আজকে কি হবে জানি না। 10টা বাজে, পুরোপুরি বাজেনি, 9:59। আর রাত্রে আর কিছু খাবো না, ডিম ভাজা খেয়েছি আর চানাচুর খেয়েছি, সেটা তোমার সাথে শেয়ার করা হয়নি। এত বৃষ্টি পড়ছিল, তার মধ্যে একটু ডিম ভাজা খেতে হয়েছিল, ইচ্ছা করছিল, তাই জন্য মায়ের জন্য আর আমার জন্য ভেজে খেয়ে নিয়েছি, তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। আর রাতে এই লস্যি মা সকালে যে করে রাখছে, সেটাই এখন রাত্রে করে খাওয়া হয়ে যাচ্ছে। আর কিছু খাচ্ছিও না, ভালোও লাগছে না, তাই জন্য এই লস্যিটাই খেয়ে এখন শুবো। আর ওয়েদারটা সত্যিই খুব ভালো আছে, খুব খুব ভালো। তো
চলো এখানেই ব্লগটা শেষ হচ্ছে। ব্লগটা যদি ভালো লেগে থাকে আজকে সারাদিনের ব্লগটা, যদি একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও। কালকে আমার নতুন একটা ব্লগের সাথে পরে আবার দেখা হচ্ছে। চলো বাই বাই, গুড নাইট।